ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাস্ট, ভূমিরূপ ও ভৌমজল সম্পর্কে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, অর্থাৎ তোমরা যারা এই বছর থার্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দিবে, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। তোমাদেরকে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই ভালো করে দেখো। তোমাদের ভূগোলের ক্ষেত্রে মোট 3টা পার্ট আছে: প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে মোট 5টা চ্যাপ্টার আছে। তার মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারটির নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ওকে, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে তোমাদের 3টা জিনিস পড়তে হয়। একটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়, একটা হচ্ছে হিমবাহ, আর একটা হচ্ছে ভৌমজল। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ভৌমজল এবং কাস্ট অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। দেখো, প্রথম প্রশ্নটা দেওয়া আছে, ভূ অভ্যন্তরের উপপৃষ্ঠে সঞ্চিত জলকে ভৌমজল বলে, আর ভৌমজলের সঞ্চয় অব্যাহত থাকে নিম্নোক্ত যে প্রক্রিয়ায় তা হলো। প্রথম অপশন আছে অধঃক্ষেপণ, তারপর হচ্ছে ক্ষয়চক্র, শিলাচক্র, লাস্টে আছে জলচক্র। মনে রাখবে ভৌমজলের প্রবাহ বা ভৌমজলের সঞ্চয়টা অব্যাহত থাকে একমাত্র জলচক্রের জন্য, তাই এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে জলচক্র। 2 নম্বর প্রশ্ন, ভূত্বকের নিচে উপপৃষ্ঠে কাদা গঠিত স্তরে জল সঞ্চিত হয়, এই জল রোধক স্তরটিকে কি বলা হয়? মনে রাখবে এই জল রোধক স্তরটিকে বলা হয় অ্যাকুইটার্ড। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু হবে অ্যাকুইটার্ড। পরের প্রশ্ন আছে, দেখো যে কাস্ট শব্দের অর্থ উন্মুক্ত প্রস্তরময় প্রান্তর বা ক্ষেত্র, এই কাস্ট শব্দটি নিম্নোক্ত কোন দেশীয় শব্দ? মনে রাখবে কাস্ট কিন্তু একটা জার্মান শব্দ, তাই এটার উত্তর কি হবে? জার্মান। ওকে, পরের প্রশ্ন আছে, অঞ্চলে চুনা পাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম, লাল বর্ণের কর্দম বা লাল বর্ণের যে কাদা তৈরি হয় বা আস্তরণ তৈরি হয়, এই ছবি দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু বলা হয় টেরারোসা। এটাকে কি বলা হয়? টেরারোসা। আর সেম জিনিসটা যদি লাল বর্ণের কাদার আস্তরণ ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে তৈরি হয়, সেটাকে কিন্তু বলা হবে ল্যাটেরাইট। ওকে, আর এটা কাস্ট অঞ্চল, তাই এটাকে কি হবে? টেরারোসা হবে। পরের প্রশ্ন আছে, দেখো 5 নম্বর প্রশ্নটা ছিল যে কাস্ট অঞ্চলে বিশাল বড় যে অবনত করায়াকৃতির ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় পলজি। সেই পলজির মধ্যে কিছু ক্ষয় প্রতিরোধক ছোট ছোট টিলা, ছোট ছোট পাহাড় হিসেবে অবস্থান করে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয়, কিন্তু মনে রাখবে, হামস বলা হয় সেগুলো। দেখো 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিম্নোক্ত যে বিবৃতিটি অসত্য বা যে তথ্যটি অসত্য সেটা বের করো। বলছে পৃথিবীর দীর্ঘতম কাস্ট হলো ম্যামথ, এটা কিন্তু ঠিক আছে। পৃথিবীর গভীরতম কাস্ট গুহাটি হলো কুবেরা, এটাও ঠিক আছে। কাস্ট গুহাতে সঞ্চয়জাত সকল ভূমিরূপকে একত্রে বলা হয় ডিপিস্টন, এটা কিন্তু ঠিক নেই, তাই এটাই হবে কিন্তু উত্তর। ওকে, মনে রাখবে কাস্ট গুহাতে ভৌমজলের উপর থেকে চুইয়ে চুইয়ে যে ভূমিরূপটা তৈরি হয় তার সম্মিলিত নাম হচ্ছে ডিপিস্টন। ওকে, সব ভূমিরূপকে একত্রে কিন্তু ডিপিস্টন বলা যায় না। আর কাস্ট গবাক্ষ নামকরণ করেন কে? বিজ্ঞানী ম্যালোড, এটা কিন্তু ঠিক আছে। তাহলে বলছে কোনটা অসত্য, তাহলে অসত্য কোনটা? সি হবে এর উত্তর। দেখো 7 নম্বর প্রশ্ন, স্পেলিওথেম বলতে বোঝায়, বলছে কাস্ট অঞ্চলের সকল সঞ্চয়িত ভূমিরূপকে একত্রে। কাস্ট গুহা অঞ্চলে অবস্থিত স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট ও হেলিকটাইটের একত্র নাম। কাস্ট গুহা থেকে বহির্গত নদী, না কাস্ট গুহা ও সোয়ালো হলে সংযুক্ত রূপ? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু হবে প্রথমটাই, যে কাস্ট অঞ্চলের সকল প্রকার সঞ্চয়জাত ভূমিরূপকে একত্রে কি বলা হয়? না স্পেলিওথেম বলা হয়। ওকে, 7 নম্বর প্রশ্ন হয়ে গেল। 8 নম্বর প্রশ্ন আছে, দেখো 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে চুনাপাথর ছাড়াও নিম্নোক্ত যে শিলাস্তরের উপর কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে। তাহলে চুনাপাথর ছাড়াও কিন্তু কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে, সেটা কি হবে? সেটা হবে ডলোমাইট আর হচ্ছে জিপসাম। ওকে, চুনাপাথর, ডলোমাইট, জিপসাম এবং চক, এই 4 প্রকার শিলার উপরে কিন্তু মেনলি কাস্ট ভূমিরূপটা গড়ে ওঠে। পরের প্রশ্ন, নিম্নোক্ত যে ভূমিরূপটি অন্যগুলি থেকে পৃথক, তাহলে এর মধ্যে কোন ভূমিরূপটা অন্যগুলির থেকে আলাদা সেটা খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে কি বলছে? ডোলাইন। ডোলাইন কি? ডোলাইন কিন্তু কাস্ট অঞ্চলের ক্ষয়ের ফলে সৃষ্ট একটা অবনত গর্ত। ওকে, স্ট্যালাকমাইট, স্ট্যালাকটাইট, হেলিকটাইট, এই তিনটাই কিন্তু কাস্ট অঞ্চলের গুহাতে সঞ্চিত ভূমিরূপ। তাহলে এগুলো সঞ্চয়িত ভূমিরূপ, আর একটাই কি হবে? একটা হবে ডোলাইন। তাহলে এই উত্তর কি হবে? ডোলাইন হবে। দেখো এটা হচ্ছে ডোলাইন, ক্ষয়ের ফলে তৈরি একটা গর্ত। বাট এই যে স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, এগুলো কিন্তু সবই গুহাতে সঞ্চিত ভূমিরূপ। ওকে, 10 নম্বর প্রশ্ন আছে, দেখো 10 নম্বর প্রশ্ন আছে, কাস্ট অঞ্চলে পুনর ভূমিরূপটি সম্পর্কে নিম্নোক্ত যে বিবৃতি বা তথ্যটি সঠিক? পুনরটা কি? বলছে কাস্ট ভূমিরূপে একাধিক সঞ্চারিত ভূমিরূপের সমষ্টিকে পুনর বলা হয়, না এটা উত্তর হবে না। কাস্ট অঞ্চলে গুহা ও সোয়ালো হোলের মধ্যে সংযোগকারী অংশকে বলা হয় পুনর, এটাই হবে উত্তর। ওকে, তাহলে সোয়ালো হোল বা সিঙ্ক হোল, এর সাথে যে ভূগর্ভে গুহা থাকে তার সংযোগকারী যে লাইনটা বা পাইপটা বা মুখটা, সেটাকে আমরা কি বলবো? সোয়ালো হোল, সেটাকে আমরা বলবো পুনর। পরের প্রশ্ন,
ডিপ স্টোন সম্পর্কে নিম্নোক্ত যে বক্তব্যটি সঠিক, তাহলে ডিপ স্টোন সম্পর্কে কি একটু আগে বললাম, মনে রাখবে গুহার ছাদ থেকে জল চুইয়ে চুইয়ে যে ভূমিরূপগুলো তৈরি হয় তাদের সম্মিলিত নাম কি না ডিপ স্টোন, তাই এটার উত্তর হবে কিন্তু সি। 12 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে পলজির উপরিভাগে অবস্থিত ক্ষয়কার্য প্রতিরোধ করে দাঁড়িয়ে থাকা অবশিষ্ট শঙ্কু আকৃতির যে অনুচ্চ টিলা, সেই টিলাগুলোতে অবশ্যই হাম্পস বলে, কিন্তু কিউবাতে সেই হাম্পসটাকে কি বলা হয়, মনে রাখবে কিউবাতে সেটা বলা হয় মোগোটে বলা হয়, তাহলে কিউবাতে সেটা কি বলা হয় না মোগোটে বলা হয়। পরের প্রশ্ন, নিম্নোক্ত যে ভূমিরূপটি কার্স্ট অঞ্চলের ক্ষয় কার্যের ফলে গঠিত, তাহলে এর মধ্যে কোনটা কার্স্ট অঞ্চলের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সেটা কিন্তু আলোচনা করতে হবে। আচ্ছা ড্রামলিন, ড্রামলিন কি হিমবাহের ক্ষয় সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তাই ড্রামলিন কিন্তু উত্তর হবে না। তারপর দেখো ডোলাইন, ডোলাইনটা কিন্তু ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তাই ডোলাইন হবে উত্তর। পরের নাম্বার প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে নিম্নোক্ত যে বিবৃতিটি অসত্য মানে মিথ্যাটা খুঁজে বের করতে হবে। ডোলাইন পরস্পর যুক্ত হয়ে উভালা তৈরি হয়, ঠিক আছে এটা কিন্তু ঠিক। স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট যুক্ত হলে তাকে পিলার স্তম্ভ বলা হয়, এটাও কিন্তু ঠিক। গুহা ও সোয়ালোহোল সংযুক্তকারী হলো কোনর, এটাও কিন্তু ঠিক। বলছে ডোলাইন ও ডিপ স্টোন যুক্ত হয়ে ড্রামলিন তৈরি হয়, এটা কিন্তু ভুল। তাই উত্তর হবে কোনটা, উত্তর হবে ডি, ডোলাইন ও ডিপ স্টোন যুক্ত হয়ে ড্রামলিন তৈরি হয়। ড্রামলিনটা কি, ড্রামলিন হচ্ছে হিমবাহের সাথে যুক্ত, আর ডোলাইনটা কি, ডোলাইনটা হচ্ছে কার্স্ট অঞ্চল সম্পর্কে যুক্ত। 15 নম্বর প্রশ্ন আছে দেখো, বলছে আদর্শ কাঠভূমিরূপ গড়ে ওঠার জন্য নিম্নোক্ত যে শিলা প্রয়োজন, তাহলে কোন শিলা মেনলি তৈরি হয়, চুনাপাথর, বা চুনাপাথরটা কি হতে হবে, চুনাপাথরটা কিন্তু বিশুদ্ধ চুনাপাথর হতে হবে, আর ওই শিলার মধ্যে 45% ক্যালসিয়াম, 40% কি না ক্যালসিয়াম কার্বনেট থাকতে হবে। ওকে, তারপর দেখো কাস্ট গুহার ছাদ থেকে গুহার মেঝের দিকে যদি ঝুলন্ত চুনের ঝুড়ি থাকে তাহলে সেটাকে কি বলা হয়, সেটা বলবো স্ট্যালাকটাইট। 17 নম্বর প্রশ্ন আছে দেখো, কাস্ট গুহার মধ্যে স্ট্যালাকমাইটের পাশের দেওয়ালে গড়ে ওঠা বিভিন্ন আকৃতির চুনের মৃত্তিকা ও মূর্তিগুলিকে কি বলা হয়, স্ট্যালাকমাইটের পাশে বলেছে, তাই কি হবে হেলিকমাইট উত্তর হবে, হেলে আছে তাই হেলিকমাইট হবে উত্তর। পরের প্রশ্ন, কাস্ট অঞ্চলে অবনত গর্তগুলির মধ্যে ডোলাইনগুলি হলো উভালা অপেক্ষা কি হবে, ডোলাইন কিন্তু ছোট হবে, উভালা অপেক্ষা কিন্তু ডোলাইনগুলো কি হবে না ছোট হবে, এর উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন 19 নম্বর, সাসারামের গুপ্তেশ্বর নামক কাস্ট গুহাটি ভারতের কোথায়, সাসারাম নাম শুনে বুঝতে পারছি, সাসারাম কোথায় আছে না বিহারে আছে, তাই বিহার হবে উত্তর। 20 নম্বর প্রশ্ন, কাস্ট ভূমিরূপ মূলত গঠিত হয় কোন ধরনের শিলার উপরে, এটা সেম প্রশ্ন, চুনাপাথর, সেই চুনাপাথরটা কি হবে, অবশ্যই সেটা বিশুদ্ধ চুনাপাথর হবে। ওকে, এর কোনটি একটি কাস্ট ভূমিরূপ, তার নিচের কোনটা কাস্ট ভূমিরূপ, অবশ্যই স্ট্যালাকটাইট হবে কাস্ট ভূমিরূপ। ডোলাইন কি ধরনের গঠন, ডোলাইন কিন্তু হবে একটা কাস্ট অঞ্চলের গর্ত। ওকে, কাস্ট অঞ্চলে কিন্তু একটা কি হবে না গর্ত হবে ডোলাইন। পরের প্রশ্ন 23 নম্বর, স্ট্যালাকমাইট ও স্ট্যালাকটাইট গঠন হয় কোথায়, এই দুটো অবশ্যই কোথায় গঠন হবে, গুহার মধ্যে। ঠিক আছে, নিচের দিক থেকে যদি হয় তাহলে বলবো স্ট্যালাকমাইট, আর উপর দিক থেকে নামতে থাকলে সেটা বলবো স্ট্যালাকটাইট। এই দুটো যখন যুক্ত হয়ে যায় তখন সেটাকে কি বলবো, সেটাকে বলা হয় কিন্তু তখন স্তম্ভ। আর এই সবই কোথায় তৈরি হয়, কাস্ট অঞ্চলে গুহার মধ্যে কিন্তু এগুলো সব তৈরি হয়। 24 নম্বর প্রশ্ন, কাস্ট ভূমিরূপ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া কি, এটা কিন্তু মনে রাখবে কার্বনেশন বা অঙ্গার যোজন। ওকে, এটা কি হয় না বৃষ্টির জল থাকে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড থাকে, দুটো মিশে একটা মৃদু অ্যাসিড তৈরি হয়, তার নাম হচ্ছে মৃদু কার্বনিক অ্যাসিড। ওই মৃদু কার্বনিক অ্যাসিড বৃষ্টির জলের সাথে যখন চুনাপাথর গঠিত অঞ্চলে পড়বে তখন চুনগুলো গলে গিয়ে দূরে অপসারিত হবে এবং শক্ত শিলাগুলো উপর নিচে হয়ে খাঁজকাটা ভূমিরূপ তৈরি হবে, সেটা কিন্তু কাস্ট অঞ্চল। লাস্ট প্রশ্ন 25 নম্বর, ভূগর্ভস্থ জলস্তরকে কি বলা হয়, মনে রাখবে ভূগর্ভস্থ জলস্তরকে বলা হয় অ্যাকুইফার। ওকে, আর এই অ্যাকুইফার মেনলি 3 প্রকার হয়, একটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার, একটা মুক্ত অ্যাকুইফার, আর একটা হচ্ছে পার্চড অ্যাকুইফার হয়। ওকে, তাহলে এই গেল তোমাদের কাস্ট ভূমিরূপ এবং ভৌমজল থেকে গুরুত্বপূর্ণ 25টা এমসিকিউ প্রশ্ন। তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে জিওগ্রাফি, পরিবেশবিদ্যা এবং ফিলোসফি ক্লাস শুরু হয়েছে। তার সাথে সাথে আমাদের আর একটা ব্রাঞ্চ আছে পাকুয়াহাটে, তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।